বারবি, অস্মিতা, আদিত্য দত্তগুপ্ত, দেবদূত, শুভজিৎ, আদিত্য ভট্টাচার্য, তাদের অর্গ্যানিক ছাড়াও অ্যাড হলো কেমিক্যাল বন্ডিং, সি দিয়ে মার্ক করা আছে। যারা যারা ক্যাপ্টেন ছিল তারা লিখে রাখছে কেমিক্যাল বন্ডিং অ্যাড হলো ওর সাথে। পরের সপ্তাহটা পড়াচ্ছি না, সাফিসিয়েন্ট টাইম পাবি, বাড়িতে শুরু করে দিবি করা, ঠিক আছে। প্লাস পিরিয়ডিক টেবিল, তাহলে অর্গ্যানিক ততদিন ছিলই, ওর সাথে অ্যাড হয়ে গেল কেমিক্যাল বন্ডিং প্লাস পিরিয়ডিক টেবিল, বোঝা গেল। আচ্ছা, নতুন ক্যাপ্টেন যারা হবে তাদের রেসপন্সিবিলিটি হবে হচ্ছে, বলে দিচ্ছি কী হবে রেসপন্সিবিলিটি। আচ্ছা, নতুন ক্যাপ্টেন কারা হচ্ছে? ঈশানী, রাজশ্রী, সুস্মিতা, চারজন ছেলে ছিল, চারজন মেয়ে ছিল। দেবাঞ্জনা, দেবাঞ্জনা কি ওই বেঁচে ছিল না? ঠিক আছে, ছেলেদের মধ্যে হবে হচ্ছে শুভদীপ, মৈনাক, সাগ্নিক, সায়ন, সৌর্য, ঠিক আছে। যারা যারা ক্যাপ্টেন হয়নি তারা ভাই আবার যখন পড়ে মাসে, এগুলো চলছে লাস্ট ইয়ারের কোশ্চেন, এই বছরের কোশ্চেনও কারেন্ট স্কুলে যেগুলো চলছে সেগুলো আমি স্বাভাবিকভাবে সলভ করবো। যারা যারা ক্যাপ্টেন নেই তাদের মন খারাপ করার কিছু নেই, পরের মাসে ভাই জানুয়ারি মাসে আবার নতুন করে ক্যাপ্টেন ঠিক হবে, তখন তাদের কাছেও রেসপন্সিবিলিটি হবে, সব লেখা আছে, ঠিক আছে। চল, যারা এই মুহূর্তে ক্যাপ্টেন হলো তাদের রেসপন্সিবিলিটি কী? তাহলে আগে যারা ক্যাপ্টেন ছিল মনে আছে, ঈশানী, ঈশানীর হচ্ছে অহনার যে স্কুলগুলো ছিল সেই সেম স্কুলগুলোই গ্রুপের মধ্যে লেখা আছে। যারা এই মুহূর্তে নতুন ক্যাপ্টেন হলো আজ থেকে, তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে থার্মোডাইনামিক্স প্লাস ইকুইলিব্রিয়াম, এই দুখানা চ্যাপ্টারের মার্ক করে আনা, ঠিক আছে। থার্মোডাইনামিক্স প্লাস ইকুইলিব্রিয়াম মার্ক করে আনো নেই, খাতার মধ্যে লিখবি এটা স্কুলের নাম, এটা হচ্ছে আমার এই কোশ্চেন আটকেছে, ব্যাস বোঝা গেল। থার্মোডাইনামিক্স প্লাস ইকুইলিব্রিয়াম, যারা নতুন ক্যাপ্টেন হয়েছে, থার্মোডাইনামিক্স প্লাস ইকুইলিব্রিয়াম। কোন কোন স্কুল আমি তো একবার বলে দিচ্ছি। ঈশানী, ডিপিএস নিউটাউন 3, ডিপিএস নিউটাউন 4, ডিপিএস রুবি 1, ডিপিএস রুবি 2। নেক্সট ক্যাপ্টেন হচ্ছে রাজশ্রী, রাজশ্রীর থাকবে হচ্ছে ডিপিএস রুবি 3, ডিপিএস রুবি 4, ডিপিএস রুবি 5, জিডি গোয়েঙ্কা 2। থার্মোডাইনামিক্স প্লাস ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারগুলো নতুন ক্যাপ্টেনদের, আর পুরনো ক্যাপ্টেনদেরও দুখানা নতুন চ্যাপ্টার অ্যাড করে দেওয়া আছে, ব্যাপারটা আমার একই আছে। নেক্সট পরের ক্যাপ্টেন সুস্মিতা, সুস্মিতা হচ্ছে বারবির স্কুলগুলো, জিডি গোয়েঙ্কা 3, জিডি গোয়েঙ্কা 4, ইন্দিরা 1, ইন্দিরা 2, এগুলো লাস্ট সেশনের কোশ্চেন। দেবাঞ্জনা, দেবাঞ্জনার হচ্ছে অস্মিতার যে স্কুলগুলো ছিল, ইন্দিরা 3, ইন্দিরা 4, নিজের স্কুলই পড়েছ তো, ইন্টারন্যাশনাল পাবলিক 2, গ্রুপে আমি লিখে দেবো তাও। আচ্ছা, যদি কোনো নতুন স্কুল অ্যাড হয় আমি সেটাও গ্রুপে ডিস্ট্রিবিউট করে দেবো। নেক্সট হচ্ছে শুভদীপ, শুভদীপের হচ্ছে আদিত্য দত্তগুপ্তার যে স্কুলগুলো আছে, ইন্টারন্যাশনাল পাবলিক 3, কেপিএস বারাসাত 1, কেপিএস বারাসাত 2, কেপিএস বারাসাত 3। শুভদীপ, নেক্সট হচ্ছে শুভদীপ, হয়ে গেল শুভদীপ, সরি মৈনাক, মৈনাকের হচ্ছে দেবদূতের যে স্কুলগুলো পড়েছে, কেপিএস বারাসাত 4, কেভি কাশীপুর 1, কেভি কাশীপুর 2, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1, নিজের স্কুলই তোর পড়েছে। নেক্সট হচ্ছে সাগ্নিক, সাগ্নিকের হচ্ছে শুভজিতের স্কুলগুলো ছিল, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 2, কেভি সল্টলেক 1, নারায়ণা 1। নেক্সট হচ্ছে সায়ন, সায়নের হচ্ছে আদিত্য ভট্টাচার্য স্কুলগুলো, নারায়ণা সোদপুর 2, মধ্যমগ্রাম সেন্ট জুডস মধ্যমগ্রাম 1, সেন্ট জুডস মধ্যমগ্রাম 2, সেন্ট জেভিয়ার্স রুইয়া 1। সৌর্য, সৌর্যর স্কুলগুলো হচ্ছে সুধীর 1, সুধীর 2, সুধীর 3, মাইকেলনগর 1। গ্রুপে লিখে দেবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ক্যাপ্টেন, ক্যাপ্টেনদের কিন্তু আমি পরের সপ্তাহ থেকে ধরবো, এই সপ্তাহ তো ক্লাস হচ্ছে না, নেক্সট উইকে তারপরের সপ্তাহ থেকে কিন্তু শুরু হয়ে যাবে, বোঝা গেল। কটা চ্যাপ্টার টোটাল? অর্গ্যানিকের দুখানা চ্যাপ্টার ওর মধ্যেই আছে, অর্গ্যানিকের দুখানা চ্যাপ্টারই ওর মধ্যে আছে, ঠিক আছে। যারা তো ভাই পুরনো ক্যাপ্টেন ছিল তারা অলরেডি জানে, অর্গ্যানিক করেছে বাড়িতে, দুখানা চ্যাপ্টারই ওর মধ্যে কিন্তু আছে, পুরোটাই আমি মার্ক করতে বলেছিলাম, ঠিক আছে। স্বাভাবিকভাবে বুঝতে পারবি, যেখানে দেখবি
লেসাইন টেস্ট আছে সেগুলো আমার স্বাভাবিকভাবে হয়নি, ডিফারেন্ট ডুমাস মেথড আছে সেগুলো আমার হয়নি। দেখলে বুঝে যাবি কোশ্চেন কনভার্সন কোনগুলো হয়েছে কোনগুলো হয়নি, তোকে ভাই বার করতে হবে। ক্যাপ্টেন্সি দিয়ে দিয়েছি, এবার তুই ভাই বুঝবি কী করবি। আর ক্যাপ্টেন্সিতে উল্টোপাল্টা গন্ডালে ক্যাপ্টেন্সি ছিনিয়ে নেবো, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, নতুন আরও কোন কোন চ্যাপ্টার গেল? কেমিক্যাল বন্ডিং প্লাস পিরিয়ডিক টেবিল, পুরোনো যারা ক্যাপ্টেন ছিল। আর যারা নতুন ক্যাপ্টেন হলো তাদের জন্য কী থাকলো? থার্মোডাইনামিক্স প্লাস ইকুইলিব্রিয়াম। থার্মোডাইনামিক্সে তুই হয়তো পাবি একটা দুটো কোশ্চেন এদিক ওদিক, বোঝা গেছে, এটা হচ্ছে লাস্ট সেশনের কোশ্চেন। আর যারা ভাই পরের মাসে হবে নতুন ক্যাপ্টেন তাদের আবার থাকবে, কী হবে সেটা পরের মাসে দেখা যাবে। থার্মোডাইনামিক্স আর ইকুইলিব্রিয়াম, বোঝা গেল। হয়তো আরও একটা চ্যাপ্টার বাড়িয়ে দিতে পারি, কারণ আমাদের রেডক্স এখনো হয়নি, যেহেতু রেডক্সটা আমি বলতে পারছি না। আর অ্যাটমিক স্ট্রাকচার থাকবে, অ্যাটমিক স্ট্রাকচার আমি হয়তো অ্যাড করে দিতে পারি, কিন্তু সেটা বলে দেবো গ্রুপে, ঠিক আছে। অ্যাটমিক স্ট্রাকচার আমি অ্যাড করে দিতে পারি, আজকেই বলে দেবো, ঠিক আছে, কারণ আমাদের রেডক্সটা একমাত্র হয়নি, তাহলে অ্যাটমিক স্ট্রাকচার আমি অ্যাড করে দেবো। কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার তোকে তো অ্যাড করে লাভ নেই সূর্য, তার কারণ হচ্ছে তোর অ্যাটমিক স্ট্রাকচার নেই ফাইনাল সিলেবাসে, বুঝলি সূর্য, বুঝেছিস কী বললাম? তাহলে অ্যাটমিক স্ট্রাকচার তো তোকে দেবো না, তার কারণ তোর তো সেমিস্টারে তো অ্যাটমিক স্ট্রাকচার নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে সেকেন্ড ক্যাপ্টেন যারা হলো আজকে ফ্রেশ তাদের হয়তো অ্যাটমিক স্ট্রাকচার অ্যাড হবে তিনখানা, কারণ ভাই দুটো ক্যাপ্টেনেরই তিনখানা করেই থাকবে। অ্যাকচুয়ালি আগের ক্যাপ্টেনদের চারখানা আছে, অর্গানিকের দুখানা চ্যাপ্টার, ঠিক আছে। ওকে চল, তাহলে আমাদের স্টার্ট হচ্ছে এই জিনিসটা নেক্সট উইক থেকে। হ্যাঁ, তো নেক্সট উইক ওই জন্য, ঠিক আছে। চল পিডিএফটা বার কর। বল পিডিএফ বার কর, চল। পিডিএফের মধ্যে কথা বলিস, হয়ে গেছে কথাবার্তা সব। পিডিএফ যদি ডাউনলোড না হয় বিশ্বাস করে আমি আর পাঠাবো না সেকেন্ড টাইম, ঠিক আছে। পিডিএফের মধ্যে কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? দ্য পিকে অফ অ্যাসিডিক অ্যাসিড অ্যান্ড পিকেবি অফ NH4OH আর এত অ্যান্ড এত রেসপেক্টিভলি, ক্যালকুলেট পিএইচ অফ অ্যামোনিয়াম অ্যাসিডেট সলিউশন। এক্স্যাক্টলি কোন ধরনের কোশ্চেন? এই ধরনের কোশ্চেনই আমি আজকের ক্লাসে করলাম, ফর্মুলা লিখেছি অন্তত, ঠিক আছে। কোশ্চেন থেকে বুঝতে পারছিস কি বার করতে বলেছে? তোকে বলেছে ভাই অ্যামোনিয়াম অ্যাসিডেটটার পিএইচটা কত হবে। আচ্ছা বল কীভাবে করবো? আজকের ক্লাসেই করেছি। অ্যামোনিয়াম অ্যাসিডেট কোন ধরনের সল্ট? অ্যামোনিয়াম অ্যাসিড আমার কোন ধরনের সল্ট? উইক অ্যাসিড প্লাস উইক বেস, স্বাভাবিকভাবেই। তাহলে ভাই উইক অ্যাসিড আর উইক বেসের রিয়াকশনে আমার যে ফর্ম হয় তার আমার পিএইচের ফর্মুলা কী হয়? খাতা থেকে বল ফর্মুলাটা কী হবে? উইক অ্যাসিড আর উইক বেসের রিয়াকশনে যে এটা পাবো তার আমার কী হবে ফর্মুলা? না ভাই এসব ফর্মুলা কোথাও লিখিনি, বিশ্বাস কর, লিখিনি। এই ফর্মুলা আমি লিখিনি, তুই এটা বলছি, এই ফর্মুলা আমি লিখিনি। হাফ পিকে ডাব্লিউ প্লাস হাফ পিকে মাইনাস হাফ পিকে বি। তাহলে খাতা বার কর, খাতার মধ্যে অঙ্ক কর। তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করছি ভাই? উইক অ্যাসিড আর উইক বেসের সল্ট, তার মানে পিএইচ ইকুয়ালস টু কি হলো? হাফ পিকে প্লাস হাফ পিকে বি মাইনাস হাফ পিকে ডাব্লিউ, সরি হাফ পিকে মাইনাস হাফ পিকে বি প্লাস হাফ পিকে ডাব্লিউ। তাহলে বল দেখি ভ্যালু কত আসছে, কর কর কর, ক্যালকুলেটার বার করবি না। হাফ পিকে ডাব্লিউ প্লাস হাফ পিকে এ মাইনাস হাফ পিকে বি, পিকে ডাব্লিউর ভ্যালু কত বসাবো? দেখ ভাই কোশ্চেনে কিছু বলেনি, তার মানে আমায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড কনসিডার করতে হবে। তাহলে বল পিকে ডাব্লিউর ভ্যালুটা কত বসাবো? 14। তাহলে এটা কত ভাই? 7 প্লাস হাফ ইন্টু পিকে এর ভ্যালু কত বলেছে কোশ্চেনে? 4.76 করে দে ভাই, হাফ ইন্টু 4.76 মাইনাস হাফ অফ পিকে বির ভ্যালু কত বলেছে? 4.75। কত আসছে বল দেখি ভাই? আইএসসি বোর্ড ক্যালকুলেটার বার কর, ফোনের ক্যালকুলেটার কিন্তু অ্যালাউড নয়, ঠিক আছে। এক্স্যাক্টলি 7 পয়েন্ট সামথিং, দেখ 7 থেকে একটু বেশি আসবে, কারণ এই ভ্যালুটা একটু বড়। তাহলে আমার কি বলতো 7 পয়েন্ট সামথিং, ঠিক আছে। 7 পয়েন্ট কত এসছে এক্স্যাক্টলি? আইএসসি বোর্ড ক্যালকুলেটার বার করে করছিস 7.05 মতন আসবে, ঠিক আছে। তো বোঝাই যাচ্ছে, ঠিক আছে, হয়েছে সবার? 7.05 ভাই, হাফ কমন নিলেও হয়ে যাবে। ক্লিয়ার? সবাই বুঝেছে? হ্যাঁ ভাই বুঝেছে সবাই। নেক্সট কোশ্চেন চলে যাবো। কোশ্চেন নাম্বার 19 আগের দিন করা আছে, সরি। কোশ্চেন নাম্বার চলে যাবো হচ্ছে এই পেজে, তো আর কিছুই নেই আজকে করার মতন, বাকি যেগুলো পাঠানোর পাঠিয়ে দিয়েছি।
কোশ্চেন নাম্বার 25 বার কর 25 বল অ্যাসারশন অ্যাসারশনটি আমার ঠিক বলেছে অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়াম কার্বনেট আমি কার কার রিঅ্যাকশনে পাই সুস্মিতা অ্যামোনিয়াম কার্বনেট এই সল্ট আমি কার কার রিঅ্যাকশনে পাবো অ্যামোনিয়াম কার্বনেট এইটা আমি কার কার রিঅ্যাকশনে পাবো কোন অ্যাসিড আর কোন বেসের রিঅ্যাকশনে পাবো অ্যামোনিয়াম কার্বনেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর কার্বনিক অ্যাসিড তাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমার কি ভাই উইক না স্ট্রং কার্বনিক অ্যাসিড আমার উইক না স্ট্রং উইক তাহলে ভাই দুজনেই আমার উইক তাহলে এবার সল্টটা যেটা পেলাম তাহলে আমার কী হবে সল্ট হাইড্রোলিসিস আমি করেছি এবারে বল ওই সল্ট হাইড্রোলিসিস করলে আমি খাতার মধ্যে দেখেছি ভাই উইক অ্যাসিড আর উইক বেসের রিঅ্যাকশন বার কর খাতার মধ্যে উইক অ্যাসিড আর উইক বেসের জন্য আমি যে সল্টটা বানিয়েছিলাম সেটার হাইড্রোলাইসিস রিঅ্যাকশনটা বার করে ফেল করে দেখ ওখানে আমার মিডিয়ামটা কী হবে অ্যাসিডিক হবে না বেসিক হবে তুই বল দেখি উইক অ্যাসিড আর উইক বেসের করেছিলাম তো খাতার মধ্যে হাইড্রোলাইসিস রিঅ্যাকশন লেখা আছে উইক অ্যাসিড আর উইক বেসের ওখানে আমার মিডিয়ামের মধ্যে কে পড়ে আছে দেখ এইচ প্লাসও কনজিউম হয়ে গেছিলো ওইচ মাইনাসও কনজিউম হয়ে গেছিলো তাহলে আমার কী হবে নিউট্রাল আমার হবে তাহলে বেসিক আমি ঠিক বলতে পারবো না এইবারে অ্যাসারশন তাহলে আমার ভুল হলো সেকেন্ড এবার আমি যাই ভাই অ্যাসিডিক অর বেসিক নেচার অফ আ সল্ট সলিউশন অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস ডিপেন্ডস অন কে অ্যান্ড কেবি ভ্যালু অফ দ্য অ্যাসিড অ্যান্ড দ্য বেস ফর্মিং ইট ঠান্ডা মাথায় ভাব তোকে বলেছে ওইটারই পিএইচের ভ্যালু কার উপর ডিপেন্ড করবে ফর্মুলা লেখা আছে বড় করে পিএইচ ইকুয়ালস টু কী লেখা ছিল ফর্মুলা হাফ পিকে ডাব্লিউ প্লাস হাফ পিকে এ মাইনাস হাফ পিকে বি স্বাভাবিকভাবেই ভাই পিএইচটা কার উপর ডিপেন্ড করবে কে কেবি মানে পিকেবির উপর ডিপেন্ড করবে পিকে কার উপর ডিপেন্ড করে কে এর উপর ডিপেন্ড করে তাহলে ভাই আমার রিজন যেটা দিয়েছে ঠিকই দিয়েছে বুঝতে পেরেছিস তাহলে অ্যাসারশন রং বাট রিজন রাইট ক্লিয়ার তুই বললি হ্যাঁ ক্লিয়ার চল পরেরটা কোশ্চেন নাম্বার 33 এর অঙ্কটা সলিবিলিটি প্রোডাক্ট অফ এজিসিএল দেওয়া আছে তোকে বলেছে ক্যালকুলেট সলিবিলিটি অফ এজিসিএল এট দিস টেম্পারেচার তোকে সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু দিয়েছে কোশ্চেন নাম্বার 33 তুই করছিস এখন খাতার মধ্যে তোকে সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু দিয়ে দিয়েছে সলিবিলিটি প্রোডাক্ট মানে কার ভ্যালু দিয়েছে ভাই কিছুক্ষণ আগে করলাম কার ভ্যালু দিয়েছে সলিবিলিটি প্রোডাক্টের মানে কার ভ্যালু দিয়েছে সলিবিলিটি প্রোডাক্ট আরে ভাই সলিবিলিটি প্রোডাক্ট কোন টার্মটা ছিল একটু দেখে বল খাতায় কেএসপি তোকে কোশ্চেনে ভাই কেএসপি ভ্যালু দিয়ে দিয়েছে তোকে কী বার করতে বলেছে সলিবিলিটি তার মানে কার ভ্যালুটা বার করতে বলেছে এস এর ভ্যালু বার করতে বলেছে তাহলে তোকে কেএসপি আর এস এর মধ্যে রিলেশনটা লিখতে হবে তাহলে বল এজিসিএল এর জন্য এক্স এর ভ্যালু কত 1 ওয়াই এর ভ্যালু কত 1 তাহলে আমি ডাইরেক্ট লিখবো কি লিখবো কেএসপি ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার 1 কোনো স্মার্ট লোকে লেখে না এক্স টু দি পাওয়ার এক্স লিখলাম না তাহলে ওয়াই টু দি পাওয়ার ওটাও লিখবো না 1 টু দি পাওয়ার কে লিখবে ডাইরেক্ট লিখছি এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই তাহলে এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মানে এস স্কোয়ার বুঝলি তুই বলি হ্যাঁ বুঝলাম তাহলে ভাই কী বার করতে বলেছে ভাই এস এর ভ্যালু বার করতে বলেছে এস এর ভ্যালুটা কত হবে √ওভার অফ কেএসপি ভাই এই অঙ্ক প্লিজ দেখে দেখে টুকে টুকে করবি না নিজের খাতায় কর কেএসপির ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত দেওয়া আছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 স্বাভাবিকভাবে 10 টু দি পাওয়ার মাইনাস 10 এর রুট করলে আমার হয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 5 √ওভার 1.2 আইএসসি বোর্ডের কোশ্চেন বসাবি যা আসবে তাই ঠিক আছে বোঝা গেল কেএসপির ভ্যালু আমার এস হচ্ছে সলিবিলিটি ভ্যালু আসলে এটা বুঝেছি সবাই 33 ক্লিয়ার চল নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 35 অ্যাসারশন দেখি বল ঠিক না ভুল ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে বল অ্যাসারশন ঠিক না ভুল HCl এর অ্যাডিশন করছিস তুই কোথায় অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে সবাই খাতার মধ্যে যে যার খাতায় অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন লেখ HCl এর ডিসোসিয়েশন লেখ আলাদা করে অ্যাসিটিক অ্যাসিড স্ট্রং না উইক ভেবে চিন্তে লেখ HCl স্ট্রং না উইক ভেবে চিন্তে লেখ কোশ্চেন নাম্বার 35 এর অ্যাসারশনের জন্য আমি অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন খাতার মধ্যে লিখলাম HCl এরও ডিসোসিয়েশন আমি খাতার মধ্যে লিখলাম লিখেছি খাতার মধ্যে HCl এর ডিসোসিয়েশন HCl হচ্ছে আমার কি ভাই স্ট্রং তাহলে আমি সেই মতন লিখলাম ওটা HCl আছে ভাই AgCl আমার মনে হয় না এই কোশ্চেনে ঠিক আছে চল তাহলে লিখেছিস অ্যাসিটিক অ্যাসিড লিখলাম সুস্মিতা ওটা রিভার্সেবল সাইন হয় অ্যাসিটিক অ্যাসিড তো স্ট্রং উইক তো ভাই ওই জন্য রিভার্সেবল সাইনটা এবারে বল অ্যাসারশনের স্টেটমেন্টটা ঠিক না ভুল বল দেখি অ্যাসারশনের স্টেটমেন্টটা ঠিক না ভুল জোরে বল অ্যাসারশনের স্টেটমেন্ট ঠিক না ভুল আর যত দেরি করবি তত বাড়ি ছাড়তে দেরি হবে তো বাড়িতে তোকে ছাড়তে ট্রু কেন এটা কিসের বেসিসে বললাম এক্স্যাক্টলি কমন আয়ন এফেক্ট
যারা যারা বুঝতে পারছিস তাদেরকে আমি আর বোঝাবো না, পরের দিন সুন্দর করে বুঝেছি এই জিনিসটা। তাহলে অ্যাসারশন আমার ঠিক কেন? কারণ আমার মিডিয়ামের মধ্যে এইচ প্লাসের অ্যামাউন্ট বেড়ে গেছে। তাহলে এইচ প্লাসের অ্যামাউন্ট বাড়লে আমার কী হবে, উপরে আমার যে অ্যাসিডিক অ্যাসিডের ডিসোসিয়েশন আছে সেখানে আমার এইচ প্লাসের অ্যামাউন্ট বাড়লো। এইচ প্লাসের অ্যামাউন্ট যদি আমার বলে তাহলে লিচেথিলিয়াস প্রিন্সিপাল ওয়াইজ ওই উপরের রিয়াকশনটা রিভার্সেবলটা চলে যাবে ব্যাকওয়ার্ডে। তাহলে ব্যাকওয়ার্ড গেলে আমার অ্যাসিডিক অ্যাসিডের ডিসোসিয়েশন যাবে কমে। তুই ব্যাপারটা পুরোটাই বুঝতে পারলি। তাহলে অ্যাসারশন আমার ঠিক বলেছে। রিজনটা কি আমার ঠিক লেখা আছে? রিজনটা কি লেখা আছে? ঠিক লেখা আছে এক্স্যাক্টলি। তাহলে রিজনও আমার ঠিক লেখা, তাহলে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এক্সপ্লেনেশন আমার ঠিক। চলে যাবো পরের কোশ্চেন। কত নাম্বার কোশ্চেন? কোশ্চেন নাম্বার 38। কোশ্চেন নাম্বার 38 কর এখন। ফর্মিক অ্যাসিড, তুই আমাকে বল দেখি ভাই তোকে কী দিয়েছে? তোকে ফর্মিক অ্যাসিডের ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়েছে, কত পার্সেন্ট আয়োনাইজ হয় সেটাও বলেছে, তোকে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য আয়োনাইজেশন কনস্ট্যান্ট। আচ্ছা বল দেখি ভাই, ফর্মিক অ্যাসিড আমার স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড? ফর্মিক অ্যাসিড আমার উইক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের ফর্মুলা কি মনে রাখ? ফর্মিক অ্যাসিডের ফর্মুলা, ফর্মিক অ্যাসিডের ফর্মুলা ওখানে বলে দে। ফর্মিক অ্যাসিডের ফর্মুলা কি হবে সাগর? ফর্মিক অ্যাসিডের ফর্মুলা, ফর্মিক অ্যাসিডের ফর্মুলা কি হবে দেবাঞ্জনা? কি হবে ফর্মিক অ্যাসিডের ফর্মুলা? কি জোরে বল, জোরে বল। HOOH, ওটা হচ্ছে ভাই হাইড্রোজেন পারঅক্সাইড হয়ে গেছে। কি হবে ফর্মুলা সুস্মিতা ফর্মিক অ্যাসিডের? CH3। কি হবে আদিত্য ভট্টাচার্য ফর্মুলা ফর্মিক অ্যাসিডের? কি হবে সায়ন ফর্মুলা ফর্মিক অ্যাসিডের? ফর্মিক অ্যাসিড ফর্মুলা কি হবে? কি হবে শুভজিৎ ফর্মিক অ্যাসিডের ফর্মুলা? কি হবে আদিত্য দত্তগুপ্ত ফর্মিক অ্যাসিডের ফর্মুলা বলে দে অ্যান্সারটা। HCOOH, ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH। যারা যারা পারলি না তাদেরকে কংগ্রাচুলেশনস, ঠিক আছে? একদম সিম্পলি কংগ্রাচুলেশন। আমার কোনো লজ্জা নেই, তোর কোনো লজ্জা থাকা উচিত না। তো যদি এতবার করে বলার পরেও আমাকে ভাই ফর্মিক অ্যাসিডের ফর্মুলা বলে দিতে হয় এখন ক্লাস 11-এর শেষে এসে, এর থেকে লজ্জার আমার জন্য আর কিছু নেই। অন্তত তোর কাছে এবার লজ্জার ব্যাপারে তুই ভাববি সেটা, ঠিক আছে? তুই তো আর বাচ্চা নাস, তোকে আমার রোজ বলতে হবে ইথানলের ফর্মুলা মনে রাখ, ফর্মিক অ্যাসিডের ফর্মুলা মনে রাখ, বেনজিনের ফর্মুলা মনে রাখ, ফিনলের ফর্মুলা মনে রাখ। বাচ্চা তো তুই নোস। ফর্মিক অ্যাসিড আমার স্ট্রং না উইক অ্যাসিড? উইক অ্যাসিড, কারণ যে কোনো আমার অর্গ্যানিক অ্যাসিড হচ্ছে আমার উইক অ্যাসিড হয়। তাহলে ফর্মিক অ্যাসিডকে ভেঙে দিলে আমি কী কী আয়ন পাবো? পাবো ভাই কিছু। এবারে বল ফর্মিক অ্যাসিড থেকে আমি কটা H প্লাস পাই? একটা H প্লাস। তার মানে ফর্মিক অ্যাসিডের বেসিসিটি কত? 1, ঠিক আছে? তাহলে ফর্মিক অ্যাসিড হচ্ছে আমার কি ভাই? উইক মনোবেসিক অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিড হচ্ছে আমার ভাই উইক মনোবেসিক অ্যাসিড। উইক মনোবেসিক অ্যাসিডের জন্য আমি কোন ল অ্যাপ্লাই করতে পারি? উইক মনোবেসিক অ্যাসিডের জন্য আমি কোন ল অ্যাপ্লাই করতে পারি? মনে আছে একটা লয়ের নাম বলেছিলাম, নাম কি বলেছিলাম ভাই? ডেরিভেশনও করেছি খাতায়, অঙ্কও করেছি ওটা দিয়ে ছোট্টখাট্টো। উইক মনোবেসিক অ্যাসিড কী ল করতে পারি? অসওয়াল্ড ডাইলিউশন ল। অসওয়াল্ড ডাইলিউশন ল আমার কী ছিল? কী ছিল লটা? আলফা ইকুয়ালস টু √K/C। এইবারে কোশ্চেনে তুই বুঝতে পারছিস তোকে কী বার করতে বলেছে? কী বার করতে বলেছে কোশ্চেনে? তোকে বলেছে ভাই ফর্মিক অ্যাসিড ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়েছে, মানে সি এর ভ্যালু দেওয়া আছে। তোকে বলেছে আয়োনাইজেশন কনস্ট্যান্ট, তার মানে কি ভাই অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানে কে, ওটাই আয়োনাইজেশন কনস্ট্যান্ট। তোকে কে এর ভ্যালু বার করতে বলেছে। আলফার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে। আলফার ভ্যালু কত দেওয়া আছে দেবদূত কোশ্চেনে? আলফার ভ্যালু কত কোশ্চেনে কী দেওয়া আছে আমি জানি না। আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু কত? ভ্যালু কত আলফার? আলফার ভ্যালু কত বাড়বি? আলফার ভ্যালু কত ঈশানী? আলফার ভ্যালু কত শুভদীপ? আলফার ভ্যালু জিজ্ঞেস করছি কত হবে? আলফার ভ্যালু কত রাজশ্রী? আলফার ভ্যালু কত দেবাঞ্জনা? হয়নি। আলফার ভ্যালু কত দেবাঞ্জনা? আলফার ভ্যালু কত সাগর? আলফার ভ্যালু কত অরিত্রিকা? কত সাগ্নিক আলফার ভ্যালু বলে দে? 0.032। 3.2% মানে 100 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে? 0.032। তাহলে আলফার ভ্যালু আমি জানি, সি এর ভ্যালু জানি। আমার কে এর এক্সপ্রেশন তাহলে কী হবে? কে ইকুয়ালস টু আমার কী হবে? আলফা স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তাই তো? কে ইকুয়ালস টু কী হবে? আলফা স্কোয়ার ইন্টু সি স্কোয়ার হবে, ঠিক আছে সবার? কে ইকুয়ালস টু কী হবে? আলফা স্কোয়ার ইন্টু সি, তাই তো? নাকি আলফা স্কোয়ার ইন্টু সি স্কোয়ার কী হবে ভাই?
কে ইকস টু কি হবে আলফা স্কয়ার ইন্টু সি স্কয়ার না কি হবে কে ইকস টু আলফা স্কয়ার ইন্টু আরে বল ভাই আলফা স্কয়ার ইন্টু সি ঠিক আছে তাহলে আলফা স্কয়ার বার করবি আলফার ভ্যালু জানিস 0.032 স্কোয়ার করবি সির ভ্যালু দেওয়া আছে ওখান থেকে হচ্ছে কে এর ভ্যালু বোঝা গেল দেখ ভাই আমি তো আর কোনো পুরোহিত নই তুই যখন অঞ্জলি দিতে যাস প্যান্ডেলে পুরোহিত যা বলে তুই বলে দিয়ে চলে আসিস আমিও দেখ এখানে তোকে বললাম আলফা স্কয়ার সি স্কয়ার তুই ঘাড় নেলে দিবি তুই তো ভাই এখানে পড়াশোনা করতে বুঝে শুনে এসেছিস বাড়ি থেকে পড়াশোনা করে এসেছিস ব্যাকগ্রাউন্ডটা জানিস তুই জানিস আলফা স্কয়ার ইন্টু সি স্কয়ার হবে না তাহলে আলফা স্কয়ার ইন্টু সি অনেকে লিখেছে আলফা স্কয়ার ইন্টু সি স্কয়ার খাতার মধ্যে আমি জানি সেই জন্য বলছি নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 39 কর 39 এক্সপ্রেশনটা বল কত হবে এক্সপ্রেশন বার করি কেএসপি ফর এজি টু সিআরও4 বল এজি টু সিআরও4 এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত বল দেখি এজি টু সিআরও4 এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 1 এক্স্যাক্টলি ঠিকই বলেছিস এজি টু সিআরও4 কে ভাঙলে আমি কি কি আয়ন পাবো খাতার মধ্যে আঁক দেখি এজি টু সিআরও4 কে ভাঙলে আমি কি কি আয়ন পাবো খাতার মধ্যে আঁক কোশ্চেন লিখবি না এখন আননেসেসারি টাইম ওয়েস্ট করবি না অ্যান্সার লিখবি এখন এজি টু সিআরও4 কে খাতার মধ্যে ভেঙেছিস কি কি আয়ন পেলাম কটা পেলাম লেখা গেছে কি কি পেলাম আর কটা পেয়েছি কি পেলাম ভাই কটা পেলাম 2Ag প্লাস আর ভাই CrO4 -2 হয়নি অস্মিতা তোর 2Ag প্লাস আর কি পেলাম ভাই CrO4 মাথায় -2 ক্লিয়ার বোঝা গেল তাহলে এই হচ্ছে ভাই 2Ag প্লাস প্লাস CrO4 -2 x এর ভ্যালু কত ভাই 2 কোথা থেকে পেলাম ভাই এই যে ভাই দেখে এই ফর্মুলা দেখে বুঝছি x এর ভ্যালু 2 y এর ভ্যালু কত ভাই 1 তাহলে KSP এর এক্সপ্রেশনটা কি হবে ঠিক আছে খাতার মধ্যে KSP এর এক্সপ্রেশন কি হচ্ছে KSP এর এক্সপ্রেশনটা কি হবে s টু দি পাওয়ার x তাহলে কত হবে এখানে 2 টু দি পাওয়ার 2 করছিস খাতায় নাকি KSP কষ্ট কত হচ্ছে ভাই x টু দি পাওয়ার x তার মানে গেল 2 টু দি পাওয়ার 2 তাহলে কত হলো ভাই ডাইরেক্ট লিখছি 4 ইনটু y টু দি পাওয়ার y তার মানে কত 1 টু দি পাওয়ার 1 তার মানে কত ভাই 1 কেউ লেখে না s টু দি পাওয়ার কত হবে 2 প্লাস 1 তার মানে কত ভাই 3 তাহলে 4s কিউব বোঝা গেল তুই বললি হ্যাঁ বুঝলাম এইবারে অঙ্কটা করি এটা তো একটা কোশ্চেনের অ্যান্সার গেল নেক্সট কোশ্চেন বলেছে ক্যালকুলেট সলিবিলিটি প্রোডাক্ট তোকে s এর ভ্যালু বার করতে বলেছে না KSP এর ভ্যালু বার করতে বলেছে কার ভ্যালু বার করতে বলেছে সলিবিলিটি প্রোডাক্ট মানে KSP এর ভ্যালু তোকে কোশ্চেনে দেখ সলিবিলিটির ভ্যালু দেওয়া আছে s এর ভ্যালু দিয়ে দিয়েছে 1.06 × 10 টু দি পাওয়ার -4 বাকিটা আমি করতে পারবো ওটা আমি আর করবো না 39 আমার হয়ে গেল কোশ্চেন নাম্বার 40 চল একইভাবেই কর কোশ্চেন নাম্বার 40 বল দেখি এখানে x এর ভ্যালু আর y এর ভ্যালু কত এটা সোজা ভাই কোশ্চেন নাম্বার 40 x এর ভ্যালু কত 3 y এর ভ্যালু কত 4 তাহলে KSP আর s এর মধ্যে রিলেশনটা কি খাতায় লিখে ফেল কোশ্চেন নাম্বার 40 KSP আর s এর মধ্যে রিলেশনটা কি খাতায় লেখা হয়ে গেছে x টু দি পাওয়ার x তার মানে কত হলো তাহলে 3 টু দি পাওয়ার 3 মানে KSP এর এক্সপ্রেশন পাচ্ছি ভাই তুই খাতায় বুঝে শুনে লিখছিস ইনটু 4 টু দি পাওয়ার 4 ইনটু s টু দি পাওয়ার 3 প্লাস 4 মানে 7 কষ্ট হচ্ছে খুব হতেই পারে কষ্ট চল পরের কোশ্চেন ভাই কোশ্চেন নাম্বার 47 কোশ্চেন নাম্বার 47 এখনো ছাড়তে 5 মিনিট দেরি আছে ঠিক আছে কোশ্চেন নাম্বার 47 কি বলেছে ভাই তোকে বলেছে অ্যাকোয়াস সলিউশন অফ NH4Cl দুখানা কোশ্চেন বলেছে এর মধ্যে NH4Cl এর অ্যাকোয়াস সলিউশন কি হবে নিউট্রাল অ্যাসিডিক না বেসিক NH4Cl মানে আমি কার কার ইয়েতে পাই ভাই স্ট্রং অ্যাসিড না ভাই হ্যাঁ ভাই স্ট্রং অ্যাসিড HCl প্লাস উইক বেস তাহলে উইক বেস আর স্ট্রং অ্যাসিড ওদের রিঅ্যাকশন আমি কি পাই উইক বেস আর স্ট্রং অ্যাসিড কি পাই অ্যাসিডিক ঠিক আছে তাহলে আমার হচ্ছে অ্যাসিডিক ফার্স্ট কোশ্চেন অ্যান্সার আমার কি হলো অ্যাসিডিক রিজনটা কীভাবে কি লিখতে হবে আমি তোকে পাঠিয়ে দেবো আমি অ্যান্সারে আসতে পারছি রিজন আমি তোকে পাঠিয়ে দেবো সেকেন্ডটা বল NaCl NaCl এর আমার কী হবে বল দেখি NaCl এর কী হবে NaCl হচ্ছে আমি ভাই স্ট্রং সল্ট কার কার রিঅ্যাকশনে পেয়েছি Na প্লাস আর NaOH আর HCl তা ভাই খাতা যদি দেখি উল্টে আমি কী দেখবো ভাই ওখানে H প্লাসও পার্টিসিপেট করে না OH মাইনাসও পার্টিসিপেট করে না কেউই আমার পার্টিসিপেট করে না তা ভাই সবাই চুপচাপ বসে আছে তেমন ওটা আমার কী হবে নিউট্রাল বোঝা গেল চল বুঝতে পেরেছি এটা আমি অ্যান্সারটা কীভাবে লিখতে হবে সেটা পাঠিয়ে দেবো কোশ্চেন নাম্বার 55 ক্যালকুলেট pH অফ 0.002 মোলার HBr আচ্ছা বল দেখি ভাই HBr স্ট্রং না উইক তুই আমাকে বল HBr কি HCl এর থেকে স্ট্রং না HCl এর থেকে উইক HBr কি আমার HI এর থেকে স্ট্রং না HI এর থেকে উইক HI এর থেকে কবে করেছিলাম সব করেছিলাম ভাই যখন আমি অর্গানিকের মধ্যে রিঅ্যাকশন করেছিলাম না HI কে অ্যাজ এ প্রোডাক্ট লিখেছিলাম তখন বলেছিলাম ভাই HBr আমার কেন HCl এর থেকে স্ট্রং তার কারণ হচ্ছে ব্রোমিন আর হাইড্রোজেনের বন্ড লেংথটা অনেক বেশি স্বাভাবিকভাবেই HI আরও স্ট্রং কেন কারণ হাইড্রোজেন আর আয়োডিনের মধ্যে সাইজের মিসম্যাচ মারাত্মক বেশি রকম ওই জন্য আমার কি হচ্ছে ভাই H প্লাস ওখানে অনেক বেশি ইজিলি রিলিজ হবে তাই না তাহলে ভাই এখানে এই কোশ্চেনের অ্যান্সার HCl এর মতনই HBr হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড তাহলে ভাই এখানে কীভাবে করবো এটা আমি জানি ভাই HCl এর কীভাবে করতে হয় ও তো ভাই 100% ডিসোসিয়েট করবে
তাহলে ভাই HBr থেকে আমি H+1 ইকুইভ্যালেন্টই পাবো। তাহলে ভাই আমার H+এর কনসেন্ট্রেশনও কত হবে 0.002 মোলারই হবে। তাহলে ডাইরেক্ট এখানে মাইনাস লগ H+এর জায়গায় বসিয়ে দেবো 0.002 মোলার। বোঝা গেল? বুঝেছিস? এইবারে তুই আমাকে বল দেখি ভাই এখানে আমি কি ওয়াটারের কন্ট্রিবিউশনটা নেবো না নেবো না বল। নেবো না 10 টু দি পাওয়ার কত আছে এটা 2 × 10 টু দি পাওয়ার এখানে নেবো না এক্স্যাক্টলি 10 টু দি পাওয়ার -3 আমি নেবো না। যদি আমার থাকতো 10 টু দি পাওয়ার -7 লেভেল 6 বা 10 টু দি পাওয়ার -8 তখন আমি নিতাম। এইবারে তুই যদি ভাই এটাকে পাকামো মেরে এইভাবে লিখিস লিখতেই পারে ভাই অনেকে বলবে ভাই আমি এটাকে এরকম কেন লিখবো না 0.000002 করলাম ঠিক আছে মানে ইচ্ছা করে আমি 10 টু দি পাওয়ার -6 আনলাম ইন্টু আবার 10 টু দি পাওয়ার +3 আনলাম। আরে এরকম করে ভাই অনেকে বলবে ভাই এটাকে আমি এইভাবে তো লিখতে পারি এইভাবে কাটাকুটি করে এইভাবে লিখলাম 10 টু দি পাওয়ার - আমি জোর করে টেনে আনছি মানে আমার ব্যাংক ব্যালেন্স 10 টাকা আমি ওটাকে কি বলছি বলতো 10 × 10 টু দি পাওয়ার -10 ইন্টু 10 টু দি পাওয়ার +10 এরকম যেটা বলছি ঠিক আছে কোটি টোটি দিয়ে ধর মাল্টিপ্লাই করে বলছি। এই হচ্ছে আমার মোদ্দা কথা বলতে চাইছি। তাহলে ভাই এটা হচ্ছে আমার এরকম হবে না সোজা কথা। চল এইবার দেখ কোশ্চেন নাম্বার নেক্সট চলে যাবো। চল আর কিছু নেই বাকিটা হবে হচ্ছে পরের উইকে। এর মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেনই আমার তো ভাই করা থিওরিটিক্যাল কোশ্চেন আমি তোকে পাঠিয়ে দেবো এগুলো পারবো করতে। চল তাহলে দেখা হচ্ছে নেক্সট উইক যার যা রেসপন্সিবিলিটি সেই সেগুলো করে আনছে এখানে। বোঝা গেল? চল বাই।